একজন ছেলের ওপর সহজেই সবাই ভরসা করে, কিন্তু দিন শেষে একজন ছেলে কার উপর ভরসা করবে বলতে পারেন? অনেকে আবার বলেন ছেলেরা নাকি ছন্ন ছাড়া, অথচ দায়িত্ববোধের কথা উঠলে ছেলেদের নামই সবার আগে পাওয়া যায়। আসলে ছেলেদের জীবন বড়ই অদ্ভুত। 16 বছর বয়সে ক্লাসমেট মেয়েদের কাছে যখন শত শত প্রেমের অফার আসে, তখন ছেলেদের জাস্ট বন্ধু হবার মতো কেউ জোটে না। 18 বছর বয়সে ক্লাসমেট মেয়েরা বিয়ের যোগ্য হলেও ছেলেরা বাল্যকালের উপাধি পায়। 20 বছর বয়সে একটা রিলেশনের জন্য কি অধীর আকুলতা কাজ করে, অথচ ক্লাসমেট মেয়েরা হাসতে হাসতে তার সামনেই 5 বছর সিনিয়র ভাইয়ের প্রশংসা করে। 22 বছর বয়সে যখন বান্ধবীদের বিয়ের সিরিয়াল চলতে থাকে, তখনও সমাজ ছেলেদের বলে অনার্সের বাচ্চা ছেলে। 24 বছর বয়সে মেয়েরা যখন পড়াশুনো প্রায় ক্ষান্ত দিতে যাচ্ছে, তখন ছেলেটার জীবনযুদ্ধ কেবল শুরু হয়। নেশাগ্রস্ত কিংবা হতাশাগ্রস্ত যাই হন না কেন, যে ছেলেটার নিজেরই চালচুলো নেই, তাকেও যেন বহুবার ভাবতে হয় ইনকাম না করলে বিয়ে হবে না, কারণ একটা সময় তাকেও তো দায়িত্ব নিতে হবে, সংসার, বউ, বাচ্চা। একটা ছেলে নীরব কান্নায় কাউকে খুঁজে না পেলেও কথা শোনানোর বেলায় সমাজ, আত্মীয় স্বজন, পরিবারের সবাইকে পায়। তারা ক্ষণে ক্ষণে ঠিকই মনে করিয়ে দেয় ছেলে কি করে, প্রতিষ্ঠিত তো। অনার্স মাস্টার শেষ করা মেয়েটার জন্য বিয়ের শত অপশন তার পরিবার দিলেও ছেলেটার সামনে একটাই অপশন, কিরে আর কবে চাকরি পাবি, বিয়ে করতে হবে না? বিশ্ববিদ্যালয়ের আগুন ছোড়া দিনগুলোতে প্রফেসর লেকচারে বলতেন রিজিক আল্লাহর হাতে, তাই এটা নিয়ে দুশ্চিন্তা করবে না। অথচ তিনিও মেয়ের জন্য সরকারি চাকরিওয়ালা ছেলেই চান। চাকরি করে ভাই বোনদের সেটেল করতে হবে, তারপর বাবার হাতকে শক্তিশালী করে বাসা বাড়ি একটু একটু করে সাজাতেই বয়স পেরিয়ে যায়। ছেলেটার খেয়ালই থাকে না। এরপরে একটু সচ্ছল হলে শুরু হয় মেয়ে খোঁজা। সুন্দরী মেয়ে খুঁজলেও অনেকে তখন বলে এই বুড়ো বেটা সম্পদ লোভী, আবার অল্প বয়স্ক মেয়েও খোঁজে। এই ছেলেরাই একসময় বিয়ের পর পরিবার আর বাচ্চা কাচ্চাদের কথা ভেবেই পাড়ি দেয় বিদেশে একা, কিংবা সন্তানের জন্য শহরের স্কুল কলেজের কথা ভেবেই নিজে একা মিশে থাকে, হয়তো পরিবার থেকে অনেকটা দূরে। কাজের বুয়ার রান্না, একাকে বিষণ্ণতা, আর কোনো জেলা বা উপজেলায় পাক্ষিক মাসিক জার্নি করতে করতে কখন যে হাড় ক্ষয় হয়ে যায়, ডায়াবেটিস শরীরে বাসা বাঁধে, খেয়ালও থাকে না। বাবা মার মুখ উজ্জ্বল করতে যে ছেলেটার স্বপ্ন শুরু, সংগ্রামের যৌবনকাল আর শেষ বয়সে এসেও সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করতে তার যুদ্ধ যেন আর শেষই হতে চায় না। তবুও এ সমাজ বলে ছেলেরা কত স্বাধীন। এত কিছু করার পরেও বলে ছেলেরা ভালোবাসতে জানে না। আসলেই ছেলেদের জীবন ভীষণ অদ্ভুত। বন্ধুরা, আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন, কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।